খুলুমবাইকা মাননীয় মন্ত্রী বেরোল ব্রাহ্মণকে বিধানসভা who is very active here. Yeah, we also have ST. And yeah, 2nd of September. সঙ্গে আমরা জড়ছি কারণ আপনারা সবাই জানেন মোদিজি 2014 আসার পরে আমাদের ভারতবর্ষ বলুন আমাদের ত্রিপুরা রাজ্য বলুন সব দিক দিয়ে আপনারা ডেভেলপমেন্ট হয়েছে। আমি দূরের কথা বলবো না, আমাদের যে কাঞ্চনপুর থেকে যে জলপাইগুড়ি আসার রাস্তা আগে কি ছিল এখন কি হয়েছে এটা আপনাদের চিন্তা করুন। এটা চিন্তা করে ডেভেলপমেন্ট কি হয়েছে মোদিজি আসার পরে এটা আপনারা দেখবেন যে আমরা কেন মোদিজির সঙ্গে আমরা জড়ব। বিগত যে সরকার ছিল কংগ্রেস সরকার এবং সিপিএম সরকার কি করেছে বলুন আমাদের জন্য, এই জলপাইগুড়ির জন্য কি করেছে? কিছু করে না। তার জন্য আমরা সবাই এখন মোদিজির সঙ্গে আমরা যুক্ত হবে, বিকশিত ভারত করতে হবে, শ্রেষ্ঠ ভারত করতে হবে, শ্রেষ্ঠ ত্রিপুরা করতে হবে, শ্রেষ্ঠ জলপাইগুড়ি করতে হবে। সবাই একসঙ্গে মোদিজির সঙ্গে একসঙ্গে জুড়ে বিজেপির সঙ্গে জুড়ে সবাই একসঙ্গে মোদির সঙ্গে থেকে আমরা আমাদের যা যা ডেভেলপমেন্ট করা আমরা করতে হবে। কারণ 35 বছর বামফ্রন্ট সরকার শাসন করেছে, এর আগে কংগ্রেস শাসন করেছে, আমাদের রাজ্যের জনজাতিদের জন্য কোনো কিছু করে না। এখন আপনারা দেখছেন আমাদের জনজাতিদের জন্য ডেভেলপমেন্ট হচ্ছে। কিছুদিন আগে আমি 1 মাস আগে এসেছিলাম, আমাদের এখানে জনজাতি হোস্টেল, গার্লস হোস্টেল, বয়েজ হোস্টেল হচ্ছে জনজাতিদের জন্য। বিগত দিনে এটা আমরা দেখছি না। এখন আমাদের সরকার আসার পর জনজাতিকে যদি এগিয়ে না নিতে পারি আমাদের এই ত্রিপুরা রাজ্য ডেভেলপমেন্ট হবে। তাই আজকে আমাদের এই রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহেবের নেতৃত্বে আমাদের সরকার জনজাতিদের জন্য কঠোর পরিশ্রম আমরা করছি, তাদের লিডারশিপ নেতৃত্বে। আজকে আমরা সবাই এই বিজেপির সঙ্গে জড়িয়ে আমরা আমাদের এই জলপাইগুড়িকে আমরা শ্রেষ্ঠ জলপাইগুড়ি করবো, এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা করব, ভারতবর্ষকে শ্রেষ্ঠ ত্রিপুরা করব। অনেক প্রবলেম আছে। আমাদের সরকার এসেছে কতদিন, আমাদের এই রাজ্যের মধ্যে 6 বছর 6.5 বছর হয়েছে। এর আগে তো কংগ্রেস ছিল, সিপিএম ছিল। 6 বছরের এতদিনের যে অসুবিধাগুলি 6 বছর কি শেষ করতে হবে পারবে? কোনোদিন সম্ভব না। আমরা বলছি না যে এই 100% আমরা সমস্যার সমাধান করে দিচ্ছি। আমরা বলছি না যে সবার জন্য আমরা করে দিচ্ছি, কিন্তু চিন্তা করেন 35 বছর আমাদের সিপিএম শাসন করেছে, কংগ্রেস শাসন করেছে। আমাদের সরকার মাত্র 6 বছর, আমরা এই ত্রিপুরার মধ্যে 6 বছর 6.5 বছর হয়েছে। 2018 সালে আমাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এখন 2024 কত বছর হয়েছে? 6 বছর 6.5 বছর হয়েছে। দীর্ঘদিনের আমাদের যে সমস্যাগুলি, আমাদের জনজাতির সমস্যাগুলি
6 বছর 6 বছর কি আমরা শেষ করতে পারবো? আমরা বলি না আমরা শেষ করে দিচ্ছি বলে, কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের জনজাতির জন্য যে প্রবলেমগুলি। তাই আপনারা সবাই মোদীজির সঙ্গে যারা এখন আসলে বিজেপির সঙ্গে যারা আসলে আপনারা সবাই মেম্বারশিপ লোক যে নাম্বার বলেছেন যে এই উপেন বাবু আপনারা সবাই মিস করে দেওয়ার পরে আসবে আপনাদের কাছে সঠিক দিনে আপনাদের কার্ড আসবে, মেম্বারশিপ কার্ড আসবে, আপনাদের আই কার্ড আসবে। আপনারা সবাই বিজেপির সঙ্গে সামিল হন। যে নাম্বারটা বলেছে 8800002024 এটা মিস করলে আসবে দেখবেন। এটার পরে আপনারা রিটার্ন করবেন, আপনাদের কাছে আই কার্ড আসবে। আমাদের যে প্রবলেম বলছে যে ওই আমাদের সুপারির ব্যাপার, আমি দিল্লি গিয়েছি এই সুপারির ব্যাপারকে নিয়ে প্রাইভেট চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি, সমস্যাটা কিভাবে সমাধান করা যায় এটার জন্য আমি কথা বলেছি। এখানে একটা সমস্যা আছে, আমি আপনাদের সঙ্গে বসবো। শুধু আমাদের এই ত্রিপুরার সুপারিকে নিয়ে কোনো সমস্যা নেই, আমাদের ত্রিপুরার সুপারি নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এই মিশন দিয়ে অন্য জায়গায় দিয়ে সুপারির সঙ্গে অন্য জিনিস এসেছে, তার জন্য এত সমস্যা হচ্ছে। এটা আমরা বুঝতে হবে। শুধু আমাদের এই জনগণের জন্য ত্রিপুরা রাজ্যের জন্য সুপারির কোনো ঝামেলা নেই, কোনো সমস্যা নেই, কিন্তু বাইরের রাজ্যে বাইরের দেশে সুপারির সঙ্গে অন্য জিনিস এসেছে। হাতে